गाइस वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। और एखन जाচ্ছি একটু বাজারে। আর আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে। অন্য দিন কিন্তু এত রাতে বাজারে যায় না, এখন তাও 6:30 7টা মতো বেজে গেছে। তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেল, কি করা যাবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না করি সব কিছুই দেখাবো। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ভালোই অন্ধকার হয়ে গেছে। আর এখন বাজে 6টা 10-15 মতো। আর আমার মাম্মাম ঘুমাচ্ছে, তার জন্য একটু সুবিধা হলো। তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের দাদা ভাই এই যে মিষ্টির দোকানে চলে এসেছে, বলছে চলো কিছু মিষ্টি খাই। তো তার জন্য আর কি দাঁড়িয়ে আছি। আর মিষ্টির দোকানে প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তাই তোমাদের দাদা ভাই বললো তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। তো তার জন্য আমি এই বাইরে দাঁড়িয়েছিলাম। আর দেখো এখন চলে এসেছি যেখানে আমার শাড়ি আর ব্লাউজ তৈরি করতে দেওয়া ছিল। তো আমার ব্লাউজ তৈরি করা হয়ে গেছে আর শাড়িতে ফলস লাগানো হয়ে গেছে, তাই সেগুলোই নিতে এসেছি। তো এই যে দেখো আমি ব্লাউজটা ভালো করে দেখে নিচ্ছি যে যেভাবে বলেছিলাম ঠিকঠাক করেছে কিনা। তো দেখলাম না, সবই ঠিকঠাকই আছে। তো এবার আমাদের নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি একটু, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে, তো দেখতে থাকো। তারপরে বললাম না গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছে, গাড়িতে 10 হাওয়া ছিল, যেখানে 40 হাওয়া লাগে। গাইস আমাদের ব্লাউজ নেওয়া আর শাড়ি ফলস লাগানো হয়ে গেছে। তো এগুলো এখন নিয়ে যাচ্ছি। অন্ধকার তো তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ। তো এবার যাচ্ছি একটু সোনার দোকানে, দেখা যাক কি পছন্দ করা যায়, কি নেওয়া যায়। তো যাই হোক তোমরাও দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছি আলাপন জুয়েলার্সে। তো এই যে বসে আছি আর দেখাতে বলছি। এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। তো প্রথমে একটু চোকার পছন্দ করছিলাম, দেখছিলাম যে কেমন লাগে। ওই যে তোমাদের দাদা ভাই এখন অর্ডার দেবে বলে দাঁড়িয়ে আছে। আর উনি হয়তো বা ওনার হাতে কোনো একটা কাজ ছিল, সেটাই আর কি করছিল। তো এবার বেরিয়ে পড়েছি সোনার দোকান থেকে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে আসছি। তো আসার পথে একটা ব্লাউজের দোকানে গিয়েছিলাম, কিন্তু আমার একটা ব্লাউজও পছন্দ হয়নি, তার জন্য আর নেওয়া হলো না, বাড়িতে চলে আসলাম। তো গাইস এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর অনেকটাই লেট হয়ে গেল, 2-3 ঘন্টা মতো। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা কিভাবে আমি করেছি। শাড়ির ফলস টলস লাগানো হয়ে গেছে। তো যাই হোক আমি আগে চেঞ্জ করে আবার আসছি। গাইস এবার তোমাদেরকে দেখাবো আমি কীরকমভাবে ব্লাউজ কাটিয়েছি। আর পুজোর অনেক আগেই দিয়ে দিয়েছি ব্লাউজ। আর আমি যেভাবেই বলেছি যে এইভাবে ব্লাউজ তৈরি করে দাও, ঠিক সেমভাবেই তৈরি করে দিয়েছে। আর হচ্ছে আমার ওই শাড়িটার ওই কি বলে ফলস না কি পাড়ে সেই কি কাপড় লাগাই সেইটাও করে দিয়েছে। মামনির শাড়িটাও করে নিয়ে এসেছি আর ব্লাউজটাও করে নিয়ে এসেছি। তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ব্লাউজ, এটাও সেই লাল কালারেরই পিস হয়ে গেল, মানে ব্লাউজ পাটটা লাল কালার শাড়ি, তাই ব্লাউজটাও লাল কালারই হয়েছে।
তো এই যে ব্লাউজ, সামনে কোনো হুক দিইনি, এই যে হাতায় হচ্ছে কুচি দেওয়া, পেছনটা খুব সুন্দর লেগেছে আমার, পেছনে হুক দেওয়া। ব্লাউজটা কিন্তু পেছনটাই বেশি ভালো লাগে পরলে, বলো? এই দেখো পেছনে কুচি দেওয়া, মানে সরি পেছনে হুক দেওয়া, এই যে এগুলো সব। আর হ্যাঁ, আর যেটা করেছি আমার খুব ভালো লাগে, এই যে আমি পরপর কিন্তু সবাই একটা ফিতে দেয় না বাঁধা, আমি পরপর কিন্তু দুটো ফিতে দিয়েছি। এই যে এখানে একটা আর তার পরে একটা, মানে দুটো ফিতে বাঁধা দিয়েছি, মানে না পরলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো আমি যখন যেদিনই পরবো তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার শাড়ি, এই যে এইগুলো বলছিলাম ফলস লাগিয়েছে, এই যে এই যে এই যে এগুলো ফলস লাগিয়ে দিয়েছে, এটা আমার শাড়ি তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে মামুনির শাড়িতেও ফলস লাগিয়ে দিয়েছে, এই যে। আর একটা কথা, যে আজ আমি জুয়েলারির দোকানে গিয়েছিলাম, যে সামনে আমার বার্থডে, অক্টোবরের 8 তারিখে বার্থডে। তো আমার বার্থডে আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি কিছু নেব না, এরকমটা হয়। আর তোমাদের দাদাভাই আমাকে কিছু না কিছু গিফট দেবেই, তো তাই আর কি পছন্দ করতে গিয়েছিলাম যে কি নেওয়া যায়। তো তবে পছন্দ করেছি, একটা জিনিস খুব পছন্দ হয়েছে, অর্ডার দিয়ে এসেছি, দেবে, এখনও তো আমার বার্থডে দেরি আছে, তো পুজোর মধ্যে না হয় পুজোর পরে আমি নিয়ে আসবো। তো তোমাদের কাছে তো আমি শেয়ার করবই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।